গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। তো আজকে ভিডিও করতে একটু দেরি হয়েছে, এরপরে আমি আর মা সোজা চলে এসেছিলাম ছাদে। আর এখানে দেখো কাঁথা পেতেছি, তো এগুলো এখনও কমপ্লিট করা হয়নি। আর এখানে দেখো আমি কালকে আম কেটে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখানে রোদ দিচ্ছি। আর আজকে রোদের ভাগটা না প্রচণ্ড পরিমাণে বেশি বেড়ে গেছে। এবারে এখানে আর থাকা যাচ্ছে না, তবু মা দেখি এখানে করছে। তো মাকে আমি বললাম যে এখন করতে হবে না। আর এইদিকে আমাদের রান্নাবান্না এখনও কমপ্লিট করা হয়নি। তো দেখো মা এখানে জ্বালানি রেখে গেছে আর আমাকে ভাত রান্না করতে বলে গেছে, তো আমি এখন সেটাই করব। তো এখন যাচ্ছি জল দেখতে, দেখি যে ঠিকঠাক করে জল এসে কিনা। তো যে দেখি জল এখনও আসেনি, মানে জল রেখে দিয়েছিলাম তো সেটা আর নেই। আমার ছেলে দুষ্টুমি করে ফেলে দিয়েছে, আর ও যদি জল পায় না তো এলোমেলো করে রেখে দেবে আর কি। তো এখানে কিছু জামা কাপড় জমা আছে আর নামদার মধ্যেও কিছু আছে। তো আমি আবার সোজা চলে আসলাম ভাতের হাঁড়ি নামাতে, কারণ ভাতের হাঁড়ি ধুতে হবে, তারপর ভাত রান্না করতে হবে। আর এখানে ছিল আলু আর সোয়াবিন। তো আজকে সোয়াবিনের ঝোল হবে, কারণ আমার ছেলে কাল থেকে খেতে চাইছিল, তো সেটা আর করা হয়নি। মানে কালকে বৃহস্পতিবার ছিল, কালকে আমরা খাই না, ওই জন্য। তারপরে এখানে উনুনটা ধরাচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল না যে উনুনটা ঠিকঠাক করে ধরবে, কেননা আমি ঠিকঠাক করে জালই দিতে পারছিলাম না। আর এর আগে না আমি উনুনে জাল দিইনি অবশ্য, মানে এটাই রান্না করিনি, তো মা করেছিল। তো আমি বেশিরভাগ বাইরেই রান্না করেছি আর গ্যাসেই রান্না করতাম। যেহেতু এখন গ্যাস নেই, গ্যাসের দাম প্রচুর পরিমাণে, তো আমাদের এখন গ্যাস কেনে না, তো জ্বালানিতেই রান্না করে। আর মা একটু বেশিরভাগ রান্না করে আগে করতাম, তো এখন আমার একটু কমই রান্না করা হচ্ছে, কেননা পাতা তারপর হাবিজাবি দিয়ে জাল দেওয়া হচ্ছে, তো সেটা আমি পারি না। তো মা যখন থাকে জালটা ধরিয়ে দেয়, তখন আমি ধরো ওই সবজি কোটা, তারপর মশলাপাতি বাটা, তারপরে এই যে তরকারি বসানো, এইসবই করি আর কি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে উনুনটা এখন ধরলো। তো আলু ঠালু এখনও কাটা হয়নি, আর ছেলে ওইদিকে বাইরে খেলা করছে, জানি না কখন চলে আসবে। তো সকালে আমাদের স্নান করাও কমপ্লিট করা হয়নি আর কি। তো এখন আমি আলুগুলো কাটতে বসে গেছি। তো একটা আলু কাটা হয়ে গেছে। তো আজকে হবে এই সয়াবিনের ঝোল, ঠিক আছে। তো এটা কালকে আনা হয়েছিল, কালকে আর রান্না হয়নি। তো কালকে শুধু শাকের ঝোল হয়েছিল আর আলু সেদ্ধ, ঠিক আছে। তো আজকে এটা রান্না হবে। তো কালকে তো পেঁয়াজ রসুন খাওয়া হয় না, নিয়ে পরে আজকে হচ্ছে শুক্রবার আর কালকে বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবার না আমাদের কিছু খায় না, মানে পেঁয়াজ রসুন খায় না। আর এগুলো তো পেঁয়াজ রসুন ছাড়া রান্না হবে না, মানে খেতেও ভালো লাগে না। তো আজকে ওই জন্য এগুলো রান্না করছি। তো এটা আমার ছেলের জন্যই আনা, কারণ আমার ছেলে সোয়াবিন খেতে খুবই ভালোবাসে। আর তার সঙ্গে আমিও শুধু ছেলের নাম দেবো না, মানে আমরা সবাই খেতে ভালোবাসি আর কি। তো ছেলে বললে না আরও বেশি বেশি খাওয়া হয় এই। আর আজকে বাইরে রান্না করিনি, কেননা বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো সকালবেলা আমি আর মা ছাদে গেছিলাম কাঁথাগুলো একটু বলছি, মানে ওই নতুন
নতুন একটা কাঁথা করছি, তো সেই কাঁথাগুলো পেতেছি, মানে একটা কাঁথা পেতেছি, তো অর্ধেক সেলাই হয়েছে আর অর্ধেক হয়নি। তো মা উপরে গিয়ে সেলাই করছে, তো আমি ওই জন্য রান্না করতে এলাম। আর রান্না করতে করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে, নিয়ে বাইরে তো আর রান্না করা যাবে না, প্রচণ্ড রোদ্দুর। আর সকালবেলা না একটু মেঘলা ভাব হয়েছিল, ভেবেছিলাম যে সকালে হয়তো এরকমই থাকবে, হয়তো মেঘলা, ওই জন্য ভাত আর তাড়াতাড়ি রান্না করিনি। আর সকালবেলা উঠে মানে ওই রুটি আর চা খেয়েছিলাম, মানে অনেক দিন পর চা খাওয়া হলো, আর তারপর পান্তা ভাত ছিল সেগুলোও খাওয়া হয়েছে, ওই জন্য একটু লেট করে রান্না করছি, তো হয়ে যাবে আর কি। তো ঘরে এখনো করিনি, তো কেমন দম বন্ধ হয়ে আসছে। আর বাইরে করলে কি হয়, হাওয়া বাতাস পাওয়া যায়, বেশ ভালো লাগে অবশ্য। তো বাস উঠোন বলছি, উনুনটা ধরে গেছে। তো এখন চলো সবজিগুলো কুটে নিই। সবজি তো বলতে কি এই শুধু আলু। তো চলো। আর এই দেখো কি সুন্দর জ্বলছে, দেখেছো? দেখো এই যে আলু। আর এই দেখো আমার ছেলের নতুন একটা চট, চট বলছে আসন, বাবা চুল ছাড়ো চুল ছাড়ো। এই দেখো এটা আমার মা বানিয়েছে, এটা বসার জন্য, কিন্তু আমার ছেলে বসে না। দেখো ধুবো হচ্ছে, বাবা বসো এখানে। বাবারে উল্টো উল্টো তো। আর কি দেখাবা? ওরে বাপরে, আরো আছে? এই যে এটা আলতা লেগে গেছে, এখানে আলতা লেগে গেছে, আলতা পড়ে গেছিল ওর মধ্যে। আরো আছে? ওরে বাবা কি বলে ইয়ে। এদিকে আসো, তুমি এইদিকে আসো, এখান থেকে দেখো। তো এইগুলো পেতে পেতে মানে ওই আগে যেটা দেখালো ওটা বাদে যে দুটো দেখাচ্ছে, তো এই দুটো পেতে পেতে ও খেতে বসে। বাবা খুশি তো তুমি? হ্যাঁ খুশি। তাই? দাঁতটা একটা নেই, ই ধুলো আসে। তো সকালে উঠে স্নান করে ঠিকই, কিন্তু আজকে আর করা হয়নি। তো ভাবলাম আজকে আর আমার ছেলে একসঙ্গে স্নান করবো নান্দার মধ্যে। তো আজকে একটু সকালে কাজে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আর করা হয়নি, স্নান করা হয়নি। তো রান্নাবান্নার শেষে তারপর স্নান করব। আসো, এই বসে গেছে, আগুন ছিড়বে না তো? দেখো গায়ে লাগবে, তুমি জানো বেশি গায়ে লাগবে না, যদি গায়ে লাগে না তাহলে হাত পা পুড়ে যাবে। এ বাবা কি করতেছো? আমি কত কষ্ট করে ধরালাম, এত কষ্ট করে আবার যদি নিভে যায় কত কষ্ট হবে না? ধোয়া। তুমি ওই ফাঁকে বসো, যাও ওইখানে বসো, ওঠো ওঠো। ই মা, এখনো সে পাটখাটি আনবো কি করে? বসো না পাটখাটি, তুই বসো না, শুধু দুষ্টুমি করে। এটা উল্টো উল্টো, এই ভালো করে বসো, এই না ভালো করে বসো। ওই দেখো ধোয়া শুরু হয়ে গেছে, দেখো কি করব আমি, এত কষ্ট করে ধরালাম, তাও আবার ধোয়া করে দিচ্ছে। মোটে ধরতে চায় না, তাও কত কষ্ট করে ধরালাম, তাও ছেলেটা নিবাই দিলাম, দুষ্টু। আর ছাদে যে যখন কাঁথা মাথা ঠিক করতেছিলাম, তখন আমার ছেলে যে কাঁথা একবার এইদিকে একবার ওইদিকে উলট ফালট করে একেবারে একাকার করে দিয়েছে, নিয়ে সেই কাঁথা মানে 10 বার করে ঠিকঠাক করে তারপরে অর্ধেক সেলাই করে চলে এসেছি আমি। দেখো হাসি কি। আর এই গরমে জামা পরতে করলে জামা পরবে না, খালি একটা প্যান্ট পরে থাকবে, এত বড় পচা ছাওয়াল। আমি খড়ি নিয়ে আসি, হ্যাঁ বাবা, একটু আগুনের কাছে আসবে না, হ্যাঁ? এ তুমি যাই না, টাকা টাকা টাকাও বাবু, যাবা না একদম, আমি যাচ্ছি। ওই ঘরের মধ্যে আনতে হবে, তুমি এখানে বসো, এখানে জাল দেবে না, হ্যাঁ? আসবা না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগে খড়িটা নিয়ে আসি, তারপর জাল দিই, ঠিক আছে? চলো।
তো আমি যাচ্ছি এখন খড়ি আনতে। বাপরে 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 বাপরে। এই যে জ্বালানি, এই খড়িগুলো নিমো, নিয়ে তারপরে জাল দেবো, ঠিক আছে? কি করতে আইছো তুমি? কি অবস্থা, আমি জেনে আসি সেনেই তোমার আশা লাগবে কেন? এটা ছাওয়ায় বসা যায় না? পচা কেন বাবা? দেখো কতগুলো নিলাম। চল চলো চলো, একটু কান্দা করে নিয়ে যেতে হবে। চলো 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 বন্ধুরা, বাপরে বাপরে পামা কি ব্যথা। চলো, কি করছো তুমি? হ্যাঁ বাবা, ওরম করো না। মা তোমার এরকম কি হয়েছে? হ্যাঁ তোমার কি হয়েছে? কই কি হয়েছে? চলে লুকিয়ে দিবি। উঠি, পুরো মানুষ হয়ে গেছে, ওই জন্য উঠতে পারতেছি না। বাবারে বাবা কি কষ্ট। ম্যা ম্যা, এই দেখো এই রোদ্রের মধ্যে, এই রোদ্রে করা যায়? ওরে বাবারে কি কষ্ট। বিকালে করা যেত না? দেখো রোদ্দুরে পায়ে ফেলান যাচ্ছে না, এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। তো দেখাচ্ছি, দেখো দেখো রোদ্দুরে বসে বসে করতেছে। হবে না, এত রোদ্রে করা যায় বলে? জীবন বেরোয় যাচ্ছে এত রোদ্রে। থাক ওই একটা কোনো ওই বিকালবেলা করলে পরে হবে। বাবারে আমি পায়ের বাটায় নামতেই পারতেছি না, কি কষ্ট কি কষ্ট। তাই ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না, বিশাল গরম। হ্যাঁ জাল দড়াই মরাই চলে এসে, আলুটা কেবল কাটিছি আর সয়াবিনটা ভিজাইছি। বন্ধ করো, শুনেছে তো সবাই। শোনা হয়ে গেছে আবার। তো আজকে আমার দুষ্ট এরকমই করবে, মানে অনেক দিন পর এটা পেয়েছে। তো এটা অনেক আগে কেনা হয়েছিল, নিয়ে পরে আমি ওটা না তুলে রেখে দিয়েছিলাম, নিয়ে পরে আজকে বের করে দিয়েছি। তো আজকে এটা নিয়ে খেলা করছে, ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছে। তো আমার দ্বারা আর জাল ঠাল হলো না, নিয়ে পরে মা গেছে আবার। প্রচন্ড গরম, মানে ভীষণ কষ্ট হচ্ছে এরকম।
ওটার নাম এই ভিডিও তো করা হয়েছে। তো আমাদের ঘরে একটু এলোমেলো, কেননা এগুলো গোছাবো, তো ওইগুলো সব কাচতে নিয়ে যাব, ওই জন্য আর ই করিনি, মানে জল কম কম আসছিল তো নিয়ে পরে ওইখানে রেখে দেওয়া হয়েছে এই আর কি। তো ছেলে এখানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল, ওইখানে রাখা হয়ে গেছে, তো ওগুলো কোনো ব্যাপার না। নিয়ে পরে বিকাল টাইমে কাছাকাছি করবো, কেননা এই রোদের মধ্যে মা কাচতে বারণ করলো, সব কিছু ওরকম এলোমেলো আছে, তো একটু পরে গোছাবো, মানে ওইগুলো কাছাকাছি করে দিলে আর বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু গুছিয়ে রেখে দেবো আর কি। তো যাই হোক, আজকে আর বেশি বড় করলাম না, তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একবারে ভুলবে না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা।